হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল অর কালেক্টিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য, আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওসের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে, ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভ অ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর টপিকটা হলো যে আপনার ভালোবাসার মানুষকে নিয়ে। দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে নিয়ে গতকাল রাত্রে ঠিক কী ভাবছিল, আর আপনাদের দুজনের এনার্জি চেক করব। প্রথমে দেখে নেব আপনাদের এই রিলেশনশিপের ওভারঅল এনার্জি। থ্যাংক ইউ। ওকে, প্লেফুলনেস, free yourself, thank you, children, wow, engagement, আমি আগে কার্ড নিয়ে নিচ্ছি। ওকে, আপনাদের রিলেশনশিপে না কোনো একটা জায়গা থেকে ফাইন্যান্স একটা ম্যাটার করছিল। মানে এটা হতেই পারে এই রিলেশনশিপে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হচ্ছিল, কেরিয়ার কোনো একটা প্রবলেম ক্রিয়েট করছিল। ফাইন্যান্সিয়াল ইস্যু কিন্তু একটা ফ্যাক্টর যে আপনাদের রিলেশনশিপটা এখন প্রপারলি ঠিকঠাক চলছে না। হ্যাঁ, এটা হতেই পারে, বা সময় দিতে না পারা একে অপরকে। ঠিক একটা হয় না যে টাইম অ্যাডজাস্টমেন্ট যেটাকে বলে, এই টাইম অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখুন আর একটা এনার্জি এসেছে কি গেটিং টু নো ইচ আদার। তো আপনাকে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে রিভিল, আপনাকে এখানে আর একটা জিনিস বলা হচ্ছে যে আপনার মধ্যে যে একটা আপনার অন্তঃসত্ত্বা, সেখানে অ্যাকচুয়ালি আপনি কি চান সেটা আপনাকে ওনাকে জানাতে হবে। বন্ড ডিপেন্ডস করছে, আপনাদের বন্ডিংটাকে বাড়াতে হবে। যদি এক্স রিলেটেড কোনো ফ্যাক্টর থেকে থাকে, যদি আপনি মানে রিম্যারেজের জন্য ভাবছেন, ঠিক আছে, মানে সেকেন্ড ম্যারেজের জন্য ভাবছেন, বা আপনি অলরেডি ম্যারিড, আপনি রিলেশনশিপে আছেন, তো আপনাদের দুজনের এই রিলেশনশিপটা না ফ্লার্টিংয়ের যেন জায়গাতে না পৌঁছে যায়। কারণ এখানে দেখুন ফ্লার্টিংয়ের এনার্জি আছে। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে অনেকেই আছেন যারা কিন্তু কমিটমেন্ট দিতে চান না, নর্মাল একটা রিলেশনশিপ চলছে। আপনার এক্সকে রিলিজ করুন। এক্স রিলেটেড যা কিছু ফ্যাক্টরস রয়েছে, যেটা আমি বলছিলাম যে যদি এক্স রিলেটেড কোনো ফ্যাক্টর থেকে থাকে, ঠিক আছে, সেটা কিন্তু আপনার ক্লিয়ার করাটা দরকার, তবে কিন্তু আপনার সিচুয়েশনটা ইমপ্রুভ হবে। ওকে, তার সঙ্গে দেখুন এখানে একটা জিনিস যে
আপনার মন থেকে আপনাকে বুঝতে হবে যে গিভ অ্যান্ড রিসিভের এনার্জিতে আসতে হবে এবং এখানে দেখবেন আপনি একটা প্রপার পিওর এনার্জি বুঝতে পারবেন। কারোর এঙ্গেজমেন্ট হতে চলেছে। সিচুয়েশন কিন্তু ইমপ্রুভ হবে। লাইফে দেখবেন কখনো এমন সিচুয়েশন থাকে যে হায়ার সেলফ থেকে কিছু পজিটিভিটি আপনি পেতে পারেন। একটা হায়ার লেভেলের কমিটমেন্ট কিন্তু আপনি পাবেন এবং সেটা আপনি রিয়েলাইজও করবেন। হতে পারে আপনাদের রিলেশনশিপে না উম, বাচ্চাদের দ্বারা এফেক্টেড হচ্ছে, তো সেই মানে হতে পারে যে কোনো রকমের শিশু হতে পারে, সেটা প্রেগনেন্সি হতে পারে, আপনাদের বেবি হতে পারে। কারণ আমি এখানে রিম্যারেজের কথাও বলছিলাম। আপনার যদি মনে হয় কোনো একটা জায়গা থেকে আপনাকে ফ্রি হতে হবে, নিজের কন্ট্রোল নিয়ে আসতে হবে, তাহলে নিজেকে ফ্রি করুন, ঠিক আছে? প্লেফুলনেসের এনার্জি এসেছে, আপনাদের রোম্যান্সকে রিক্যাপচার করতে হবে। হতে পারে হাসি খেলার ছলে সিচুয়েশনটা চলছিল, কিন্তু আমি বলবো যে সিচুয়েশনটাকে আপনাকে মোটামুটি হ্যান্ডেল করাটা খুব প্রয়োজন। এটাই আপনার এনার্জি চলছে এবং অনেকেরই কিন্তু বেশ সমস্যা চলছে রিলেশনশিপে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। অনেকে কমিটমেন্টের জন্য যে ওয়েট করে আছেন, চিন্তা করবেন না, একটা কমিটমেন্ট কিন্তু আপনি দেখতে পাবেন। আপনাদের দুজনের এনার্জি চেক করব। থ্যাংক ইউ। প্রথমে আপনার এনার্জি দেখে নেব, কারেন্ট এনার্জি এবং আজকের সারাদিনের এনার্জি কেমন থাকবে। তারপরে আপনার পার্টনারের দেখব। আপনি কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনে থাকুন, আপনি রিডিংটা কিন্তু দেখতে পারেন। এটা আপনার এনার্জি, এটা আপনার পার্টনারের, এখানে রাখছি সাইডে। থ্যাংক ইউ। আপনার এনার্জিটা একটু কম হয়ে গেছে, আজকে একটু লো ফিল করছেন না? এনি হাউ, ওকে। মন খারাপ থাকবে, সারাদিন মন খারাপ থাকবে, একটা ভালো না লাগা, ম্যানিফেস্টেশন তো করছেন দেখতে পাচ্ছি, সেটা আরও ফুল ফ্লেজে হবে। আমি রিভার্সের কার্ড নিই না। দ্য মুন এনার্জি এসেছে। রিলেশনশিপে না হঠাৎ করে কিছু গোপনীয়তা দেখতে পাবেন। যেটুকু পাচ্ছেন সেটাকে নিয়ে একটু এগোনোর চেষ্টা করুন। নিউ বিগিনিংটা একটা হবেই, তবে মন খারাপ থাকবে কিন্তু, ঠিক আছে? ওহো, আমি বললাম না? ওয়াও। পুরানো কিছু কথা, পুরনো কিছু সিচুয়েশন নিয়ে, চাইল্ডহুড কিছু মেমোরিজ নিয়ে আজকে মনে করতে পারেন, চিন্তা করতে পারেন। আফটার অল আপনি ম্যাজিশিয়ান, আপনার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, সমস্ত রকমের ক্ষমতা রয়েছে, ঠিক আছে? আপনি কিন্তু সিচুয়েশনকে চেঞ্জ করতে পারবেন। আপনার আর একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে আপনার পার্টনারের কিন্তু বন্ডিং বাড়বে এবং একটা নতুন করে শুরু হবে। তবে অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনাদের এরকম ফিল হতে পারে যে আম কি হয়ে গেল? রিলেশনশিপে না, রিলেশন শব্দটার মধ্যে থেকে আপনার না বিশ্বাস উঠে যাবে। আপনার ভালো লাগবে না, কোনো কিছুতেই আর ভালো লাগা থাকবে না এবং অনেক না গোপনীয়তা আপনি রিয়ালাইজ করতে পারবেন। আপনার প্রতিটা মোমেন্টে মনে হবে যে এগুলো তো আমার সঙ্গে না হলেও পারত। ঠিক আছে? এরকম একটা এনার্জি আপনার এখানে দেখতে পাচ্ছি। তো সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, আপনাকে কিন্তু নতুন করে শুরু করতে হবে। আমি কদিন আপনাদের কারেন্ট এনার্জিতে, মানে আজকের এনার্জিতে সারাদিনের এনার্জি দিচ্ছিলাম কেরিয়ার, লাভ লাইফ নিয়ে। দেখলাম কারোর খুব একটা পছন্দ হচ্ছে না। তো আমার মনে হয় আজকের এনার্জিতে আপনার মন কেমন থাকবে, এবার থেকে মনের কথাই হোক, ঠিক আছে? এবারে আসছি আপনার পার্টনার, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, হাজব্যান্ড, ওয়াইফ এবং ক্রাশ, যার হোক জন্য আপনি দেখতে পারেন, ওকে? তার আজকের এনার্জি, দ্য হারমিট। ওহো, এ বাপরে, টাওয়ার। হুম, হঠাৎ করে মেসেজ পেতে পারেন আপনার পার্টনারের, হঠাৎ করে মেসেজ পেতে পারেন। আপনার পার্টনারের কিন্তু কিছু হেলথ প্রবলেম আসতে পারে, কিছু সমস্যা আসতে পারে। আমি এগুলোকে কার্ড সরিয়ে দিচ্ছি। হঠাৎ করে কিছু হেলথ ইস্যু আসতে পারে। ওনার একাকিত্ব বোধে ভুগতে পারেন, ফাইন্যান্সেস রিলেটেড কিছু লসেস, এবং আর একটা জিনিস,
হঠাৎ করে আপনাদের দুজনের মধ্যে এরকম হতে পারে যে প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয়ে কিন্তু একটা আলাদা হওয়ার কথাবার্তা হলেও হতে পারে। আপনার পার্টনার আপনাকে অনলাইনে যথেষ্টই স্টক করবে। অনেকেরই পার্টনার আছে যাদের এই রিলেশনশিপটা কিছুটা ফ্যামিলির দ্বারা এফেক্টেড হয়েছিল। সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনাকে এই জায়গাটা তৈরি করার কথা বলবে যে ঠিক আছে যা হয়ে গেছে, একটু ব্যালেন্স করার মেন্টালিটিতেও উনি থাকবেন। এবং সবথেকে বড় কথা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং এর কিন্তু একটা চিন্তা ভাবনা করবেন। আপনার পার্টনার কিন্তু আজকে অ্যাকশন নেওয়ার কথা ভাববেন, কারণ ওনার এখানে অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি দেখতে পাচ্ছি। ওনার না মন শান্ত নেই, উনি প্রচণ্ড চঞ্চল, চাইল্ডিশ বিহেভিয়ার, সিচুয়েশনকে হ্যান্ডেল করার ক্ষমতা ওনার মধ্যে একটু কমই থাকে। মানে একটা না হয় না যে মানুষের একটা ক্লিয়ার থট, সেই ক্লিয়ার থটটা কিন্তু ওনার আপনাকে নিয়ে নেই। তো সেটার ক্ল্যারিটিটা, একটু মেন্টাল ক্ল্যারিটিটা আজকে অনেকটা আসবে। উনি কোনো একটা জায়গা থেকে বুঝতে পারবেন যে ওনার ফ্যামিলি হয়তো, এই যে ওনার ফ্যামিলি বা আপনার ফ্যামিলি রিলেটেড ইস্যু, কারণ এখানেও কিন্তু ফ্যামিলির একটা এনার্জি রয়েছে। ফ্যামিলি রিলেটেড ইস্যু, সেটা আপনাকে সলভ করতে হবে, এটা উনি আপনাকে বলবেন। এবং সবথেকে বড় কথা যে ফাইন্যান্সেস, যেটা প্রথমেই এসেছিল ফাইন্যান্সিয়াল ইস্যু, দেখছেন এখানে আমি প্রথমেই বলেছিলাম না, সেই জায়গাটা কিন্তু সলভ হবে। অনেকেরই হতে পারে আজকে, আপনাদের পার্টনারের অনেকেরই আজকে কিন্তু কিছু গুড নিউজ আসতে চলেছে কেরিয়ার সংক্রান্ত, ঠিক আছে? এবং সেটা উনি আপনাকে জানাবেনও, আপনার ভালোও লাগবে দেখবেন। দেখে নেব আপনার পার্টনার আপনাকে আর কি বলতে চান। থ্যাংক ইউ। আমি অনেক দিন এই কার্ডগুলো ইউজ করিনি। ওহো, ফার্স্ট। দেখুন, উনি আপনাকে এটাই বলতে চান যে আপনি আর উনি এক, ঠিক আছে? আপনাদের দুজনের ভালোবাসা বলুন, হৃদয় বলুন আর ডেস্টিনি বলুন, সেটা কিন্তু একই দিকে যাবে। মানে উনি চান আপনাকে নিয়ে, মানে আপনাকে নিয়েই চলতেই কিন্তু উনি চাইছেন এবং সেটাই হবে। ও ওয়াও! ইউ আর মাই এভরিথিং। হ্যাঁ, অফকোর্স আপনি ওনার কাছে সবকিছু। উম দুজনের মধ্যে আপনাদের এরকম ঝগড়া হতে পারে যে আমি তোমাকে বেশি ভালোবাসি, তুমি চুপ করো, আমি তোমাকে বেশি, মানে ওভারঅল আজকের দিনটা না অনেকের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ যাবে। এই যে এখানে দেখুন আপনার 2 অফ কাপসের এনার্জি, কারোর না কারোর সঙ্গে আপনি খুব ক্লোজ হতে চলেছেন। ওহো! একটা পজিটিভ ভাইবস আমি দেখতে পাচ্ছি। ছোট, ছোট ভালোবাসা আজকে পূরণ হবে আপনাদের। আর আপনার এনার্জির জন্য ভালোবাসাটা খুব দরকার। একটা সিক্রেট, জানেন তো? অবশ্যই আপনি ওনার কাছে সবকিছু, সেটাই এনার্জিটা আসছে বারবার। উম আপনার পার্টনার আর আপনি খুব কিউট কাপল, সেটা অনেকেই বলে হয়তো। এবং একে অপরকে দেয়া নেয়া এই জায়গাটাও কিন্তু আছে। উনি আপনাকে চুজ করেছেন ওনার পুরোপুরি মন থেকে এবং আপনার জন্যই সারা জীবন উনি কাটাবেন। আর একটা বিউটিফুল স্টার্ট উনি করতে চান আপনাদের দুজনের সঙ্গে, মানে আপনাদের দুজনের একসঙ্গে একটা সুন্দর শুরু উনি করতে চান। উনি আপনার কাছে না আপনাকে সুপার ওমেন বা সুপার হিরো এরকম টাইপের আপনাকে ভাবেন। এবং উনি যে আপনাকে চয়েস করেছেন সেটার জন্য কিন্তু উনি খুবই আনন্দিত। খুবই আনন্দিত। লাস্ট। ও শিট! লং ডিসট্যান্স রিলেশনশিপে হয়তো আপনারা আছেন। উনি আপনাকে যথেষ্টই মিস করছে এবং উনি এটাও মানেন যে আপনিও হয়তো ওনাকে মিস করছেন, ঠিক আছে? এবং বটম অফ দ্য ডেক এসেছে। উনি আপনাকে এই মেসেজটাই দিতে চাইছেন যে উম এটা না আমার খুব ভালো লাগে। আই লাভ ইউ, তে আমো। সো আই লাভ ইউ বলতে চান এবং তার সঙ্গে যে আরেকটা জিনিস উনি এখানে আপনাকে বলতে চান যে ওয়াক্ত রুক সা জাতা হ্যায় জব তুম সাথ হোতে হো। আপনি যখন সঙ্গে থাকেন তো কোনো একটা জায়গা থেকে সময় না থমকে যায়। উনি সত্যি আপনার সঙ্গে খুব ভালো থাকেন এবং উনি আপনাকে আই লাভ ইউ বলছেন। পজিটিভ আছেন, পজিটিভিটি আছে। কিন্তু কোনো একটা জায়গা থেকে লং ডিসট্যান্সে আছেন, অবশ্যই অন অফ সিচুয়েশনে আছেন, অনেকেই আছেন। সেখানেও কিন্তু উনি আপনাকে এটাই বলতে চাইছেন যে উনি আপনাকে সত্যিই মিস করছেন। আদৌ কি আপনিও ওনাকে মিস করছেন? ঠিক আছে? খুব কিউট এনার্জি এসেছে আজকে। তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন
তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।